আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তানঈম নামক স্থানে ওই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলল, আপনার বলে হচ্ছে নবীর সবই, তুমি বলো আজ তোমাকে নবী ভুলতে হবে, কলমা তোমাকে ভুলে যেতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়া যাবে না। হযরত খুবাইব বলেছিল, যতক্ষণ শ্বাস প্রশ্বাস থাকবে এই কলমা জিন্দেগিতে ছাড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেছে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু মুখে পতিত হলে কলমার তালকিন দাও। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তিটা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব ডাক দিয়ে বলল, আমি কলমা ছাড়ব না, কলমা ছাড়ব না, আমি কলমা পড়ছি পড়ব। বলে কলমা ছাড়বে না, বলে না তোমার তাহলে ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলতে হবে। আপনার হারিস বিন আমিরের ছেলেরা শুনে রেখে দে, আমার আপনার এই ফাঁসি দেখে ভয় নয়, আমার আপনার ছোরা দেখে ভয় নয়, আমার আপনার নেজা বল্লম দেখে ভয় নয়। কারণ একদিন মরতে হবে, সবাইকে পৃথিবী থেকে যেতে হবে, তবে নবীর মহাব্বত নিয়ে মরলে ইহ জগৎ ভালো, পর জগৎ ভালো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আপনার বলা হচ্ছে হাত পা বেঁধে দাও, আপনার বলা হচ্ছে হাতটাকে খুলে দেওয়া হলো। তারপর পর বলা হলো, খুবাইব এবার যেহেতু তুমি ছাড়বে না, তোমার অন্তিম ইচ্ছাটা বলো। তোমাকে যদি আপনার বিবি দেখতে যাও, বিবিকে দেখিয়ে নেওয়া হবে, বেটা যদি দেখতে যাও, বেটাকে দেখিয়ে দেওয়া হবে, কিছু ভালো খেতে চাইলে ভালো খাবারটা দেওয়া হবে। কোন জিনিসটা তোমার মন চাইছে, যেটা তোমার আশা পূর্ণ হবে। হযরত খুবাইব বলেছিল, শুনবে এই জালেমের দলেরা, এই কাফেরের দলেরা, মুসলমানরা খাবার চিন্তা করে না, গোলাম মুস্তাফা কোনদিন খাবার চিন্তা করে না। কারণ যে গোলাম মুস্তাফা জেলের ভিতরে জান্নাতি আঙ্গুর খেতে পায়, ওই গোলাম মুস্তাফা দুনিয়ার খাবারে তোয়াক্কা করে না। আপনার বিবি দেখার দরকার নাই, বাচ্চা দেখার দরকার নাই, আমার নবীকে যদি একবার জান ভরে দেখতে পেতাম, কলিজা ঠান্ডা করতাম। তবে নবীকে এখান থেকে সালাম দি, আল্লাহর নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম আপনার ভক্ত আজ তানঈম নামক স্থানে ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছে। নবী গো, পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, আর সালাম জিন্দেগিতে দিতে পাবো না, পা হায়াতে হবে না। তবে ইয়া রাসূলুল্লাহ তানঈম নামক স্থানে সালাম দিলাম, এই সালামের উত্তর আপনি মদিনাতে দিবেন। হযরত জুবাইর বিন আওয়াম বলে এবং মিকদাদ বিন আসওয়াদ বলে, ওই সময় নবী আমার মসজিদে নববীতে, নবী হঠাৎ করে বলেন, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবারা তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি মুহাম্মদ রহমান সাহেব। আমার নবী আপনার সালাম দিয়ে সালামের উত্তর যখন দিলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কার সালামের উত্তর দিলেন? কোন সাহাবী তো প্রবেশ করে নতুন করে প্রবেশ করেনি। আল্লাহর নবী বলেছিল, হাদিস উঠান বাবা। আমার নবী বলেছিলেন, আমার সাহাবারা তোমার একজন ভাই হযরত খুবাইব ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারা আমার ভক্ত আমার প্রেমিক আজ ফাঁসির মঞ্চে যাবে, এর জন্য পৃথিবীতে আমাকে শেষ সালাম দিল। আমি মদিনায় আমি সালামের উত্তর দিলাম। আল্লাহর নবী ওখানে বৈঠক করেন। এই দিকে খুবাইবকে বলা হলো, খুবাইব তাহলে তোমার অন্তিম পরিণতি এখন কি তুমি চাও? বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দে। সুবহানাল্লাহ। পানি নাই, তায়াম্মুম করে তানঈম নামক স্থানে হযরত খুবাইব 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর জিন্দেগিতে আমল করার জন্য আর সুযোগ পাওয়া যাবে না। পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, তবে আল্লাহ শেষ বিদায়ের সময় তোমার শুকরিয়া 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। ছোট্ট আপনার সূরা দিয়ে
ছোট্ট কেরাতের মাধ্যমে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়েছিলেন হযরত খুবাইবকে। আরেকজন কত 1000 টাকা আল্লাহ দান কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা। মায়ের জন্য দোয়া করব, মায়ের জন্য একটু হাত তোলেন তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ পাক এই ভরা মজলিসে বেটা আমাকে স্মরণ করে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার বেটার দোয়াকে কবুল করে দিন, আম্মা জানকে জান্নাত নসিব করুন। আল্লাহ এখানে অনেক আমরা মা হারা আছি, অনেক বাপ হারা আছি, মা বাপকে স্মরণ করে আপনার বান্দা বান্দি দিচ্ছে। আল্লাহ তাদের সকলের জায়েজি তামান্না পূর্ণ করে দিন। তাদের মা বাপের কবরকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহুম্মা নবির কুলুবানা বিল কুরআন ওয়া সাক্কিন আখলাকনা বিল কুরআন ওয়া নাসিনা মিনান নারি বিল কুরআন ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কুরআন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো 5000 চেয়েছিলাম, একজন হলো না। 5000 চেয়েছিলেন, একজন আল্লাহর কোন বান্দা বান্দা। 5000 টাকা দেওয়ার মতো কেউ নাই। 2000 করে চেয়েছিলাম, তাও হয়নি। আল্লাহর কোন বান্দা বান্দি, একটা আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট পারবেন? 10টা বস্তা সিমেন্ট। মায়েদের তরফ থেকে বেশি নয়, 20টা সিমেন্টের বস্তা নিব। কত? এটা কাদের? ছেলেদের ভিতর থেকে প্রায় এদিকে 1000, 12, 13, 14, 15, 1850। আল্লাহ দান কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন আল্লাহর বান্দা 10টা বস্তা সিমেন্ট দেন তো। আর 20টা মা 1 বস্তা করে সিমেন্ট দিবেন। আমার ভাই যারা গেছে 1 বস্তা করে সিমেন্ট দিবেন। এই আপনার গাঁথনির সঙ্গে সিমেন্ট লেগে থাকে, কবরে আপনার সব পৌঁছাতে থাকবে। 1 বস্তা করে সিমেন্ট 20টা মা। বেশি দিতে হবে না, 350 বা 400 টাকা দাম। 1 বস্তা করে সিমেন্ট দিবেন। নবীর আপনার সাহাবীরা জান মাল সব দিয়েছে, আমরা তো তা দিতে পারিনি। আমার আল্লাহ বলেছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। ঈমানদাররা জান দিবে, আমি আল্লাহ জান্নাত দেব। ঈমানদাররা মাল দিবে, আমি আল্লাহ জান্নাত দেব। আমরা জান দিতে না পারি, মাল দিব, আল্লাহ আমাদের জান্নাত দেবে। বেশি লাই 1টা করে সিমেন্টের বস্তা আল্লাহর বান্দি, বেশি লাই 30, আপনার 20টা চেয়েছি। 20 জন মা আর আপনাদের ভিতর থেকে একজন আল্লাহর মাধ্যমে মুজাহিদ, আপনার বান্দা বাপের নামে মায়ের নামে একটা আল্লাহ আপনার বলা হয়েছে বান্দা নিজের মাকে স্মরণ করে 10টা বস্তা সিমেন্ট দিতে পারবেন। খাস করে মায়ের নামে বলে, মা কবরে তোমাকে রেখেছি, তুমি অনেক কিছু দিয়েছো, আর তোমার জন্য কিছুই করতে পারলাম না। এই কবরস্থানের জন্য 10 বস্তা সিমেন্ট মা তোমার নামে উৎসর্গ করে দিলাম। আল্লাহর রাস্তাতে মায়ের নামে একটা কোন মর্দে মুজাহিদ মায়ের সন্তান আপনার বলা হচ্ছে মাকে ভালোবেসে মহব্বতে একটা দিতে পারবেন? আছে কোন আল্লাহর বান্দা? একটা মায়ের নামে দোয়া করতে বলেছে 1000 টাকা, আর একজন 200 ইনশাআল্লাহ দোয়া করব, তবে আর একটা নিয়ে দোয়া করব। মায়ের নামে 1000 দিয়েছে, আর একজন কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, আছে কেউ মা বাপের নামে 10টা বস্তা সিমেন্ট পারবেন দিতে? কোন আল্লাহর মাধ্যমে মুজাহিদ বান্দা? সুবহানাল্লাহ। 2024-এ দিব বলেছিলেন,
এটা 25-এ দিলেন, মানে আগকার ওয়াদা ছিল, ওটা দেননি, তাহলে ওটা যেটা লেখা ছিল ওটা কাটতে হবে। 1000 টাকা 2024-এ ওয়াদা ছিল, ওটা দেননি, এই বছর দিলেন। তো আপনার বলা আছে একটা 10 বস্তা সিমেন্ট, একটা আল্লাহর বান্দা, মেয়েদের 3500, জাযাকাল্লাহ ফিদ্দারাই, এদিক থেকে 200, মেয়েদের তরফ থেকে প্রচুর দান আসছে, জান ভরে মেয়েদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ মায়েদেরকে সবচাইতে মর্যাদা দিয়েছে, কারণ মায়েদের পেটের দাম অনেক বেশি। জি জি জি, মা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে সালাত, ইয়া রাসূল, মাসলাকারা হযরত জিন্দাবাদ, ইদ্রিস আলী জিন্দাবাদ, বাহাদুর, জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্ট, মানে ইদ্রিস আলী কি বাবার নাম, বাবার নাম, তাহাজুল শেখ। দিয়েছে ইদ্রিস আলীর নামে, তাই বলেন। বাবার নামে দিয়ে। হ্যাঁ, বাবার নামে 10 বস্তা সিমেন্ট তাহাজুল ভাই দিয়েছে ইদ্রিস আলীর নামে। আল্লাহ তার দান কবুল করে, জোরে বলো আল্লাহুম্মা আমিন। মায়েদের পেট, মা আমিনারও পেট, মা আমিনার পেটের মূল্যটা আল্লাহর আরশের চাইতে বেশি দামি, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেট ছোট খাটো পেট না, এই পেটের অনেক দাম। যে পেটে নবীদেরকে ধরেছে, যে পেটে সাহাবীদের ধরেছে, যে পেটে ইমামদেরকে ধরেছে, যে পেটে গাউসুল আজম এসেছে, এই পেট সম আপনার ছোট খাটো নয়। এর জন্য মায়েদের সম্মান অনেক বেশি। নবী আমার মায়ের সম্মান 3 বার বলেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আমার উত্তম চরিত্র পাওয়ার আপনার বলা হচ্ছে হকদারকে। নবী বললেন উম্মুকা, তারপরে উম্মুকা, তারপরে উম্মুকা, তারপরে উম্মুকা, তারপরে আবুকা, মানে 3 বার মায়ের ইজ্জত দিলেন। তারপর 4র্থ বার বললেন তোমার বাপ। সুবহানাল্লাহ। মায়ের আপনার বলে আছে এত কদর, নবী আপন মা তো দূরের কথা, হযরতে মা হালিমা তো সাদিয়া একদিন এসেছে, নবীর আপনার এই স্কন্ধে ছিল চাদর মোবারক, আপনার কম্বল, ওটা বিছিয়ে দিয়ে নবী দাঁড়িয়ে গেছেন, মা হালিমা তো সাদিয়াকে বসতে দিয়ে। সাহাবীরা বললেন, এত বড় নবী, আর নবী একজন বুড়ি মাকে চাদর বিছিয়ে দিলেন বসতে। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ি মাটাকে? নবী আমার বললেন, ইনি হচ্ছেন আমার দুধমা হালিমা তো সাদিয়া। সুবহানাল্লাহ। দুধমায়ের জন্য নবী আপন চাদরটাকে নিচ থেকে নেমিয়ে পেড়ে দিলেন, মা বসো। যে চাদর নবীর কাঁধে থাকে, সে চাদর মা হালিমার পায়ের নিচে পড়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন মায়ের কত কদর? এর জন্য মাদের সম্মান বেশি। আমি মাদের কাছ থেকে 20টা সিমেন্ট নেব, জান ভরে দোয়া করব, মা আল্লাহ পাক আপনার ভালো করবে। আর দোয়া করব বলেছিলেন 10 বস্তা নিয়ে, চলে এসেছে একজন ভাই 1000 দিয়েছিল মায়ের জন্য। আর আপনার বারে আছে তাহাজুর ভাই 10 বস্তা দিয়েছে বাপ ইদ্রিস আলীর নামে। সুবহানাল্লাহ, মিলন শেখ মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ তার দান কবুল করুক। বাপ মায়ের নামে দুটোর নামে 505 করে, মানে 1010। আমি ইনশাআল্লাহ দোয়া করে দিই। আর একটা 500 আল্লাহ দান কবুল করুন। এটা সবাই মা বাপের জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আপনার বান্দা বান্দি মায়েদের কথা স্মরণ করে, বাপের কথা স্মরণ করে, সন্তানাদের কথা স্মরণ করে আল্লাহ চেয়েছিলাম 10 বস্তা বাপের নামে, বাপের নামে 10 বস্তা দান করেছে। আরেকজন মায়ের নামে 1000, আরেকজন বাপনার মায়ের নামে 1000, আরেকজন দিয়েছে বাপ মায়ের নামে 1000, আরেকজন 500 টাকা, আরেকজন দিয়েছে আল্লাহ আপনার বলে হয়েছে 500 টাকা। মায়েদের তরফ থেকে অনেক এসেছে, প্রায় আপনার এদিকে 3500। আল্লাহ পাক সকদাল কবুল করে নিন, আল্লাহ হায়াত দারাজ করে দিন, রুজি রোজগার বরকত দিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন।
আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন এই পার্শ্ববর্তী কবরে যারা ঘুমিয়ে রয়েছে নবী পাকের সাদকায় সবকে মাফ করে জান্নাত নসিব করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা মিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আবার 2500 মেয়েদের তরফ থেকে আজ প্রোগ্রাম রেকর্ড হবে। মেয়েদেরকে কোনোদিন পারেনি, আজও পাচ্ছে না। আরে মায়ের দিলেতে আবার একজন ছোট্ট বোন ভাইয়ের জন্য, ভাই নাই মারা গেছে, ছোট্ট বোন নিজের ভাইকে স্মরণ করে হয়তো মা বাপ দিয়েছে, একটু দোয়া করতে বলেছে। মায়ের দিলেতে ব্যথা, এই গজল দুই এক একটা কলি পড়ে আমি একটু দোয়া করবো। শোনেন, আজ একটু দোয়া বেশি করবো, কারণ সবার ইচ্ছা দোয়া চাই মানুষ। দেখেন আমরা সবাই মিলে 5 জন 10 জন দিচ্ছি, তখন মনে তৃপ্তি পড়ছে না। আর একে একে যদি দোয়া করে তো বলবে যে না আমার দোয়া হলো। আর দোয়া হচ্ছে, আর দোয়াও মাখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মকজ। আর আপনার বাড়া যখন হাইব্রিড কিছু মুসলমান এসেছে, দোয়া টোয়া কিছু না। আজকে বলছে হ্যাঁ গো বল, সে কি বলে সবে বেড়াতে রোজা বলে নাই। তো ওই মেয়েটার বয়স কমসে কম 70+ হবে। তা আমি বলছি হ্যাঁ গো দাদি, তুমি এর আগে জিন্দেগিতে কথাটা শুনেছো? তো বলছে না, আমার যেদিন 12 বছর বয়স তখন আমার বিয়ে হয়েছে। আগেকার মেয়েদের বিয়ে হতো কখন? 8 বছরে 10 বছরে। 12 বছর তো মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, তো বলছে তখন থেকে তো রোজা করি, এত শুনিনি। তা বলছে এটা কিয়ামতের আলামত। জিন্দেগিতে যা না শুনেছো তাই শুনবে, কোনদিন যে না শুনেছে ওটাই শুনবে। আমার নবী বলেছে পৃথিবীতে এমন কিছু মুসলমান আমার উম্মত উম্মাতানির ভিতরে বার হবে যেটা তুমিও শুনেনি, তোমার বাপ দাদাও শুনেনি। তো এটা তো আমার বাপ দাদা জিন্দেগিতে শুনেনি যে সবে বেড়াতে রোজা নাই। তো বলছে ওসব নাই, পার্টিকুলারলি নির্দিষ্ট দিন করে রোজা রাখা যাবে না। বুঝতে পারছেন? আমি বললাম এখন আপনি চিন্তা ভাবনা লাগান। তো বলছে যে তাহলে কোনটা ঠিক? আমি ওকে বলছি তোমার বিবেক বলো, যদি ওকে ভুল বলো তাহলে তুমি জাহান্নামে যাবা। 70 বছর ধরে ওই করেছো, এবার তুমি ফতোয়া দাও, আমি দিব না। আমি যদি ফতোয়া দেয় তো বলবে যে তোমার ব্যবসা চালাচ্ছে। তো তুমি বলো তুমি 70 বছরের বুড়ি সারা জিন্দেগি রোজা করলে তোমার জায়গা কোথায় হবে? তখন বুড়ি দাদি বলছে তা তো ঠিক, তাহলে এখন তুমি বলো সারা জিন্দেগি তুমি যে বেদাত করে গেলে, হাদিসে এসেছে যে বেদাত করবে তার পিছনে নামাজ হবে না, তার নামাজ রোজা কোরআন তেলাওয়াত কিছু কবুল হবে না। তো তুমি বেদাত করেছো, তুমি এতদিন ইবাদত বন্দেগী করলে তোমার সব বেকার। তো না তা বেকার হবে না, তাহলে তা বেকার হবে না, তো রোজা রাখো। রোজাই যে আপনার বলা আছে বেকার হবে না, তোমাকে রোজা রাখতে হবে। এই রকম আপনার বলা আছে হাইব্রিড মুসলমান বেরিয়েছে। এরা দুয়াও নাই, নামাজের পরেও নাই, আগেও নাই, জানাজাতেও নাই, দানেও নাই, খায়রাতে নাও, কিচ্ছু নাই, কোন জায়গাতে নাই, মানে খরচে নাই। বলছে বাপ মা মরার পরে খাওয়াতে হবে, ও করে লাভ কি? তো কি করতে হবে? দান করতে হবে। তো দিয়েছি 10 কাঠা জমি দে, আমরা তো গোটা গরু পাড়িয়ে দিচ্ছি। পারি না জি জি। বাপ মারা গেছে সেদিনকে আপনার বলা হচ্ছে মুফতি জুবাইর সাহেব বলল যে 80,000 টাকা খরচ করলে, তো ফারাজিকে বলেন 8,000 টাকা দিতে, বলেন ওর বাপের লেগে 8,000 টাকা বের করতে। ও জিন্দেগিতে বের করবে না, কোনদিন বের করবে না, ও জানে খরচ করব না। ও আপনার অজুহাত পেয়ে গেছে যে এটা বললে লাগবে না, ফকির খাইতে হবে, তো ফকিরকে খাওয়া, ওটাও দিবে না। তো বাপ এইরকম আপনার বলা হচ্ছে অনেক ফাঁকিবাজ এখন বেরিয়েছে। আর এই ফাঁকিবাজদের সুর দিয়েছে আমাদের কিছু নতুন যুবক, নতুন কিছু যুবক হঠাৎ করে আর বাপ বাঁধিয়েছে হাতে, এখানে লেডিস নামাজি। হ্যাঁ তুই কোথা থেকে হলি রে?
তো বলছে সহি হাদিস পড়েছি সহি। ও নিজেও জানে না আর গুরুও জানে না। আর নামাজে যা দাঁড়াচ্ছে তো মনে হচ্ছে দৌড়তি খেয়েছে। হ্যাঁ 1.5 বিঘা জমি ওর একাই লাগে, এমন করে দাঁড়াচ্ছে। সেজদায় যাচ্ছে তো পা দৌড়ে বেড়াচ্ছে, অধিকার খান না, বসার ঠিক নাই, মাথায় আবার টুপি দেয় নাই। এমন আপনার বলা হচ্ছে বেহুদিয়া হাইব্রিড নামাজি, প্যান পরে শুধু প্যান গুছেছে। জ্বর ওয়াক্ত জ্বর রাকাত নামাজ পড়ে, দোয়া রাকাত নামাজে প্যান তুলছে, শুধু এরকম করছে। আর পা ঠিক নাই, হাত ঠিক নাই, গেঞ্জি স্কিল নাই, মাথায় টুপি নাই, মনে হচ্ছে ব্যায়াম করতে এসেছে। ও নামাজ পড়ার ডিসিপ্লিন জানে না। এর জন্য বলেছিল আমার রানী তারাতে এইরকম কিছু হাইব্রিড আপনার খুব জোর দিয়েছিল। আল্লাহ পাক আপনার নসিব ভালো যে হঠাৎ করে 17 বছর পরে লোক ভুল বুঝে আমাদের হাতে মসজিদটা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ মসজিদ সুবহানাল্লাহ। এখন আপনার রানিং ইমাম আছি, যেদিন থেকে ঢুকেছি ওদের আপনার জোয়ার তুলতে আরম্ভ করেছি, শুধু মুথার কটা জ্বর আছে। সুবহানাল্লাহ। কাশিয়া যেগুলা ছিল কাশিয়া থুইনি, কাশিয়া তুলে দিয়েছি, বেউনিয়া তুলে দিয়েছি, শুধু মুথা আছে। কেন জানেন? মুথা গালাত কেটে দিলি বেরিয়ে যাবে, ও কেটে দিলি বেরিয়ে যাবে। আর ওর একটা মানে হচ্ছে ওর ওই আঠি থাকে না, আর যতটা সুতিয়া ততটা আঠি। জি জি জি। এর জন্য ওই কটা আছে, তো লজ্জাতে ওই কটা পানু বিবি 500, পানু বিবি 500, ওই লজ্জাতে ওই কটা কিছু বলছে না। বুঝতে পারলেন? অনেকেই চলে এসেছে, আর যারা নেতৃত্ব দিচ্ছিল আমির সাহেব ছিল, ওরাই হচ্ছে মুথারাঠি। ওরা বলছে আমরাই যদি যাই তাহলে কি হবে। এর জন্য আমরা আপনার বলে চুপ এমনি করে থেকে যাই। তো বুঝতে পারছেন ওদের শান্তি আছে? শান্তি নাই। তো পৃথিবীতে শোনেন, একদিন মুসলমানের বিজয় যেমন হয়েছে ওইরকমই সুন্নিয়াতের বিজয় হবে। এরা চাইছে, এরা চাইছে, বুঝতে পেরেছেন যে এতদিন হানাফি ছিলাম, একটু দেখি হাত ঝাড়িয়া কেমন লাগে। বুঝতে পেরেছেন? একবার লেডিস নামাজি হয়ে কেমন লাগে, একবার না আপনার করে কেমন লাগে, এরকম ভাবছে। বুঝতে পারছেন? চুল কাটা সারা জীবন তো এরকম কাটে, একবার ঢেড়া কেটে দেখি না, এইরকমই হয়েছে। তো বাপ দোয়া করবো, একটা করে আল্লাহর বান্দার 1000 টাকা দেন না? আছে 1000 দিতে পারবেন? হ্যাঁ উঠেন, দেন 1000 টাকা। না রে জলদি, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, 1000 টাকা দাতা জিন্দাবাদ। পকেটে টাকা নেই, এত দেরি করে কাল দিবেন। ওই যে আর 100 দিয়ে দেন, ওরে বাদাম 200 তো কমে যায়, চা দিবেন কমে যাবে। ওরে বাদাম ওরা বাদাম বালার লেগেছে আছে। যাক থাক, আচ্ছা 500 500 টাকা 500 বাকি একটা হলো। আর 20টা সিমেন্টের বস্তা বলেছিলাম, হয়েছে? জি। এই 20টা হয়েছে, ওটা 22টা হয়েছে মাত্র 22। ও 20 বলেছিলাম, দুটাতে বেশি করে দিয়েছে। তাহলে 8 খান পুজিয়া 30টা করে দেন, আর 8টা দিয়ে যান যান, আবার ঢোকেন, আর 8টা করেন, ইনশাআল্লাহ হবে। দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ পাক, আপনার বান্দা 1000 টাকা দিয়েছিল, বাপ মার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ তখন পর্যন্ত চাইলাম, আর একজনও দিয়েছে 1000 টাকা। মায়েদের তরফ থেকে 22 খানা সিমেন্টের বস্তা এসেছে। আল্লাহ মায়েদের দান কবুল করে নিন, আব্বা জানাদের দান কবুল করে নিন। আল্লাহ যারা যে উদ্দেশ্যে দিয়েছে নেক মাকসুদকে পুরা করে দিন। বাড়িতে আল্লাহ বালা মুসিবতে কেউ থাকলে শিফায়ে কুল্লিয়া দান করুন। আল্লাহ রহমতি ফেরেশতা দ্বারা তাদের বাড়িগুলোকে, আমাদের বাড়িগুলোকে হেফাজত করুন। আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহ আমাদের সকলের আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে, আল্লাহ কবরের আযাব মাফ করে এই কবরস্থানে যারা আছে সকলকে আল্লাহ জান্নাত নসিব করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা
আমিন ভাগ্যলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা কোন আল্লাহর বান্দা 10টা বস্তা সিমেন্ট দিতে পারবেন? মাশাদুল ইসলাম সুবহানাল্লাহ। কত ভাই? 500। আর নামে নানি নাই, নানি মারা গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা ভাই আমার নানিকে স্মরণ করে আপনার 500 টাকা দান করছে। আল্লাহ তিনার নানি জানকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস আতা করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। মাশাদুল ইসলাম 10 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ আরেকটু জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। দুটা হয়েছে, আর একটা নি বলি আবার দোয়া করব। একটা 1000 ইট দিতে পারবেন কেউ? 1000 ইট। একটা আল্লাহর বান্দা এই কবরস্থান ঘেরার জন্য 1000 ইট। কোন আল্লাহর বান্দা বান্দি আছে? কোন মা? অনেক দিয়েছেন আপনারা, আপনাদের প্রশংসা করে আমি আপনার বলে হাতে শেষ করতে পারবো না, এত দিয়েছেন। তা সত্ত্বেও আবার চাচ্ছি, আমি না চাইতে এত দিয়েছেন। তবে একটা চাইবো, কোন একজন আল্লাহর বান্দা বান্দি যদি বিশেষ করে মারাও হন 1000 ইট। 1000 ইটের দাম 60,000 নাকি? 60,000 80,000 হবে টাকা। নিয়াজউদ্দিন 1 বস্তা সিমেন্ট। কোন মা যদি 1000 ইট দিতে পারেন, যদি না পারেন দুজন মিলে 500 করে দেন। 500 ইট চিরদিন থেকে যাবে গো মা। এই কবরস্থানের প্রাচীর যতদিন থাকবে ততদিন আপনার মায়ের, আপনার আত্মীয় স্বজনের আপনার কবরে নেকি পৌঁছাবে। মাত্র 500 করে দুজন ইট দেন। 1000 যদি না পারেন আমি দোয়া করব একটু। 500 ইট। আল্লাহর কোন বান্দা বান্দি আছে? একটু দোয়া করবো, হাত তুলবো। মাত্র 500 করে ইট। আল্লাহর কোন বান্দা 10 বস্তা, আরেক বস্তা 10 জন, আরেকজন আল্লাহর কোন বান্দা 10 বস্তা সিমেন্ট। এইরকম কেউ একটু চট জলদি আসুন, আপনাদেরকে একটু দোয়া করি। মাত্র আপনার বারে আছে 500 ইট। এতগুলো লোক আছি আমরা। 500 ইট। একজন কোন মা, একজন কোন আব্বা, এখন চিন্তা ভাবনা করেন, একটু চিন্তা ভাবনা করছে কত লাগবে। খুব বেশি হলে 4000। 500 ইটের দাম নাকি? অন্য লোক আসছে না, যারা আসছে তারা এসছে। হ্যাঁ, ওরাই তো দিবে। বলা তো হয়েছে जो दे खुशी से मांगो उसी से। হ্যাঁ, কথায় আছে যে समंदर का पानी আপনার বলা আছে রুকতা नहीं, আর दाता का हाथ रुकता नहीं। এই समंदर का पानी শুকতা नहीं, दाता का हाथ रुकता नहीं। সমুদ্রের পানি কখনো শুকিয়ে যায় না, আর দাতা যে তার হাত কোনোদিন বন্ধ থাকে না। যে দাতা সে দিদি থাকে, আর যে দেয়নি ওর জীবনে কোনোদিন দেওয়া বার হবে না। ও শুধু বলবে যে এত টাকা, শেষ পর্যন্ত একটা মিষ্টির জন্য লালিয়ে মরবে। আমাদের রানীতলা এলাকায় বলে একটা লোক ছিল, তো জীবনে কোনোদিন মানে গ্রামের লোক, ও কোনোদিন লালবাগ যায়নি। তো যেদিন ওকে ছেলেবেলা বলছে বাপ তুমি তো মরে যাবা, বলছে হ্যাঁ রে মরে যাবো, তো তোমার জমি জায়গা যা আছে সব আমাদেরকে রেজিস্ট্রি করে দিয়ে যাও। তো মরার অবস্থায় নিয়ে গেছে। রেজিস্ট্রি করে বলছে বাপ যা হলে হলো, তো তুমি দুটা খাও তো কিছু। কি খাওয়াবি? তো বলছে রসগোল্লা। রসগোল্লা তো রসগোল্লাকে দিয়েছে, যখন পেটে যাচ্ছে তো বলছে বাপ এই জিনিসও পৃথিবীতে আছে। তো বোঝা গেল ও জিন্দেগিতে খায়নি, সব জমিয়ে রেখে চলো, বেটারা সব নিল। সেই দিন ওকে বিদায়ের সময় দুটা ভরে দিল, যা এবার পচতে যা। জনমের মতো পস্তাবে, আগে যদি খেতাম, আগে যদি খেতাম, আগে যদি দিতাম পেটের। তো বাপ এখন দিচ্ছেন না, কবরে যে পস্তাবেন বেটা তো কিছুই করলো না। পস্তাতে হবে না, এই দুনিয়ায় করে যাই। একজন আল্লাহর বান্দা বান্দি 500 ইট
ইট নাই, ইটের হিসাব দিব করছে। এই 30টা বস্তা হলো, 30টা হয়েছে। ওই আমাদের ওই কেরানিটা কই লেখাটা হারিয়ে গেছে যে 22 বস্তার পরে কই ওই যে ওকে দেখতে যাবো চিনে মার্কেটে। ওটালাই ও তো বস্তা লিখবে, ও নাম্বার দিবে, শুধু নাম্বার নেবে, 1 2 করে নাম্বার নেবে, তাহলে তো ওখানে হিসাব হয়ে গেল। 30 বস্তা হলে মাদের জন্য খাস করে দোয়া করব, আর কমিটির জন্য একবার জোরতাল দোয়া হবে। বুঝতে পেরেছেন? 1 লাখ টাকা দিয়েছে, এই কমিটির জন্য একবার জোরতাল দোয়া, একবার 1,01,600। একবার তাকবীর দেন তো জোরে, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা একবারে ছোট্ট দোয়া হয়, এমন তাকবীর আছে। 1 লাখ টাকার মতো আপনার তাকবীর লাগবে, যেমন টাকা তেমন দোয়া, আপনার তাকবীরের আওয়াজ হয় না? যেমন বিয়ে হয় তেমন প্যান্ডেল, যেমন জালসা তেমন প্যান্ডেল। এত সুন্দর প্যান্ডেল করেছেন, টাকা বেশি দিয়েছেন বলে তো নাহলে হবে? তাকবীরটা একটু জোরে দেন, নারে তাকবীর, আল্লাহু নারে সালাত, মাশরাকার হযরত জিন্দাবাদ, জালসা কমিটি জিন্দাবাদ। 1,06,000 জিন্দাবাদ টাকার দাতা জিন্দাবাদ। জিন্দাবাদ। আর মাদের জন্য একবার দিয়ে দিই 30টা হয়েছে। তাকে যে পাঠাচ্ছি ধারা পাতা আমাকে আবার মুখস্থ করতে হবে, জান। আর 3টে নিয়ে আসবে। হ্যাঁ, তাকবীর দিয়ে দিন, নারে তাকবীর, নারে সালাত, মাশরাকার হযরত জিন্দাবাদ। 3 বস্তা দিয়ে দিবেন মা, আর 500 ইট দিবেন। এটা দোয়া করে আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দীকে নিয়ে রাতের মৌসুমে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ দান যে যা পেরেছে দিয়েছে, 1000 2000 1 বস্তা 2 বস্তা 10 বস্তা পর্যন্ত দান করেছে। আল্লাহ 1000 ইট দান করেছে, 1500 ইট দান করেছে। আল্লাহ 500 করে ইট, 1000 ইটের দাবি করেছি। আল্লাহ এটাও যেন পূর্ণ হয়ে যায়, আপনি কারো মানসিকতা তৈরি করে দিয়েন। আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন গভীর অন্ধকার কবরে যারা গেছে সকলকে জান্নাত নসিব করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহ্ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আরেকজন 500 ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো হযরতে খুবাই মাত্র 2 রাকাত নামাজ পড়লেন খুব স্বল্প সময়ের মধ্যে। মুসলমান আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলল, এ খুবাই এত তাড়াতাড়ি নামাজ কেন, ভয়ে পড়লে নাকি? সুবহানাল্লাহ। খুবাই বললে, শোন, মুসলমান ভয়ের জন্য নামাজ পড়ে না। আমি এই জন্য আপনার তাড়াতাড়ি ছোট্ট সূরা দিয়ে রুকু সিজদা তাড়াতাড়ি করে নামাজ পড়লাম, যেন তোরা না বলতে পারিস মুসলমানের জানের ভয়ে লম্বা কেরাত ধরেছে, লম্বা রুকু করেছে, এই জন্য তোরা যেন না বলতে পারিস। এর জন্য আমি আপনার বলে হয়েছে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আমার সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হলো। খুবাইব, এখনো সময় আছে, তুমি বলো, যদি চাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খুবাইব বলেছিলেন, না, আমি পৃথিবীর জমিনে এখনো আমি ভয় করি না, আমার জানের ভয় নয়। খুবাইব, তুমি আমাদের সঙ্গে বাদ প্রতিবাদ করছো, আমাদের সঙ্গে তর্ক করছো, জানো তোমার কি করতে পারি? খুবাইব বলেছিল, জানি, খুব বেশি হলে আমাকে প্রাণে মেরে দিবি,
কিন্তু আমি তো মনে করছি আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে তুমি চিন্তা করছো জান্নাতের? বলে হ্যাঁ, আমার নবী বলেছে আমার শহীদ হবে আজ, আর আমাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। বেশক সুবহানাল্লাহ। তরবারি দেখে আমি খুবাইব ভয় করি না, তোর ফাঁসি দেখে আমি ভয় করি না, তর্ক করা দেখে খুবাইবের হাতের ডান বাজুর উপরে তরবারি চালিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী খুবাইবের হাত একই কোবে কেটে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। কাতলা মাছ যেমন লাফায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাতটা লাসতেছে। আমার মতো কমজোর ইমানদার মুসলমান মতিউর রহমান হলে বলতাম, যাক ভাই একটা কেটেছো, এই হাতটা বাঁচিয়ে রাখো, আমি আর পড়বো না। বলতাম না। অনেক ব্যক্তিকে বলছে বল জয় শ্রীরাম, মুসলমানের ঘরে ছেলে বলছে জয় শ্রীরাম বলো। আমি পৃথিবীর জমিনে আপনারা জানেন, আমি আপনার যখন জালসায় যাচ্ছিলাম আজ থেকে কম বেশি 5 বছর আগের ঘটনা, আমি জিয়াগঞ্জে যাচ্ছিলাম, আমাকে পুজোর চাঁদা চেয়েছিল। আমি বললাম পুজোর চাঁদা দেব না। আমার গাড়ি ভাঙচুর করতে এসেছিল, আমার উপরে আপনার আঘাতও করা হয়েছিল। শেষ পর্যন্ত দুটো থানা আপনার বলে হচ্ছে লালবাগ আর জিয়াগঞ্জ, 2 থানার পুলিশ আপনার বলে হচ্ছে যাবার পরে গোটা কন্ট্রোল করতে পারে না মুসলমানদেরকে। শেষ পর্যন্ত কিছু কমজোর ইমান বলছে মৌলবীরা কিপটিয়া হয়, 50 টাকা দিয়ে দিলি তো চলে যেত। আমি বললাম শোনেন মুসলমান, আমি মৌলবী সাহেব 50 টাকা দেওয়ার জন্য কিপটামু করিনি, আমি আপনার 20 টাকা দেওয়ার জন্য কিপটা করিনি। ও যদি আমার বাড়িতে যায় ওকে মাংস ভাত করে খাবো, খাসি, ওকে দাওয়াত দিতে বলো, আমার কোনো আপত্তি নাই। 2000 টাকা খরচ হলে দেব, কিন্তু আমি মূর্তি পূজাতে শরীক হব না। কারণ মূর্তি পূজা করা যতটা গুনাহ, চাঁদা দেওয়াও অতটা গুনাহ। পুজো করলেও যত গুনাহ, পুজোতে অংশগ্রহণ করলেও ততটা গুনাহ। অতএব আমি আপনার কখনো শিরকের কাজে অংশগ্রহণ করব না, আমি মুশরিক হতে পারবো না, এর জন্য আমি দিইনি। তো আপনার বলে আছে আপনার মুসলমান যিনি হন আপনার ঈমানটাকে আপনার তাজা রাখতে হবে। হযরতে খুবাইব বলল শুনে রেখে দে, আমার জীবন যাবে, হাত কেটে পড়েছে, কিন্তু আমি আপনার কলমা ছাড়বো না। বলে খুবাইব এখনো একটা হাত তোমার জীবিত আছে, একটা হাত তোমার অক্ষত আছে, পারলে করে খাবে, বাপ তোমার আপনার বাড়িতে সম্মান দেবে, বিবির মুখে হাসি ফোটাবে, বেটার মুখে হাসি ফোটাবে, বিবি বিয়ে হবে না, বাচ্চা এতিম হবে না। বলে বিবিকে বিয়ে করতে পারি, বাচ্চাকে এতিম বানাতে পারি, কিন্তু নবীর মহব্বত অন্তর থেকে ত্যাগ করতে পারি না। আবার আপনার তরবারি চালিয়ে দেওয়া হলো, বাম বাজু কেটে পড়ে গেল, 2 হাত কাটা অবস্থায় ফাঁসির মঞ্চে ঝুলতেছে। বলে খুবাইব এখনো সময় আছে, চলতে পারবে, কলমা ছেড়ে দাও। বলে কলমা ছাড়বো না। হযরতে খুবাইবের ডান পা কেটে না হলো, একটা পা থাকলো। বলে খুবাইব এখনো বলো, বলে আমি আপনার কলমা ছাড়বো না। আপনার বাম পাও কেটে না হলো, লাট্টুর মতো শরীরটা ঘুরতেছে, ডান হাত কাটা, বাম হাত কাটা, পাটা কাটা, পাম্পা কাটা। ওই অবস্থায় খুবাইব আপনার বলে আছে ফাঁসির মঞ্চে ঝুলতেছে, ফাঁসির মঞ্চে আপনার বলে আছে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে মদিনার দিকে স্মরণ করে জিহুব্বাকে লড়িয়ে লড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার বলে আছে খুবাইব এখন আপনার শেষ সময় পৌঁছে গেছে নবী গো, আর জিন্দেগিতে দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মদিনার দিকে স্মরণ করে একবার তাকিয়ে নিলাম। খুবাইব যেন কি বলতেছে, খুবাইবের কথা শুনে খুবাইবের চেহারাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য পাপিষ্ট শয়তান আমির আপনার হারিস বিন আমিরের ছেলেরা পাথর তোলে খুবাইবের চেহারা বরাবর মেরে দিল। খুবাইবের দাঁতের আপনার উপরে লাগলো, 2 আপনার বলে আছে মাড়ি, আপনার ঠোঁটটা পড়ে গেল, আপনার সামনের দাঁত ধরে গেল, আপনার রক্ত ঝরতেছে। খুবাইব কথা বলতে পারে না। খুবাইব
মনে মনে বলল, এ জালিমেরা শোন, আমার বাক শক্তি কেড়ে নিতে পারিস, আমার হাত কেড়ে নিতে পারিস, আমার পা কেড়ে নিতে পারিস, আমার দাঁত কেড়ে নিতে পারিস, আমার চেহারা বিগড়াতে পারিস, অন্তর আত্মা যেটা আছে এটা কাটতে পারবি না। অন্তরে এখনো কলমা আপনার জারি আছে, এখনো কলমা অন্তরে পড়তেছি। শেষ পর্যন্ত খোবাই ফাঁসির মঞ্চে আপনার বলা হয়েছে তার হাত আপনার থেকে শুরু করে আপনার পা থেকে শুরু করে নাকগুলোকে কেটে নেওয়া হলো, চোখ গলা তুলে নেওয়া হলো, আপনার কান কেটে নেওয়া হলো। হযরত খুবাইবকে নির্মম ভাবে এইভাবে জ্বালা যন্ত্রণা দেওয়া হচ্ছে। আজ মুসলমান আপনাকে এতটা কষ্ট করতে হয় না, যাদের বাদলতে আপনি ইসলাম পেয়েছেন, আমি ইসলাম পেয়েছি। শেষ পর্যন্ত খুবাইবকে ফাঁসির মঞ্চে আপনার বলা হয়েছে ঝুলিয়ে দিয়ে শেষ পর্যন্ত তার প্রাণ নাশ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর জমিনে খুবাইবের লাশ থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরতেছে। কতদিন ঝরছিল? একদিন ঝরেছে, 2 দিন ঝরেছে, 3 দিন ঝরেছে না। মুসলমান উঠার হাদিস খাসাইসুল কুবরা বাইহাকিতে লেখা আছে, আল্লাহর নবীর সাহাবী খুবাইবের লাশ আপনার 40 জন আপনার বলা হয়েছে হারিস বিন আমিরের যারা আপনার চেহারা চামান্না, যারা কাজের লোক পাহারা দিতেছিল, 40 দিন ধরে খুবাইবের লাশ থেকে তাজা রক্ত ঝরছিল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি মাওলানা মতিউর রহমান সাহেব, নারে তাকবীর। দোয়া করার জন্য বলেছে দুজনে। সেলিম সুবহানাল্লাহ। আইনুল শেখ কত? আইনুল পাক আর সেলিম 10, 5 আর 10 পাক বুঝি, 5 আর 10 15। আর মারা আবার বাড়ালো, তাহলে আবার 8 খান লাগবে, 40 পর্যন্ত। আমি চেয়েছি 30 20 দিয়ে বললো 22 দিয়ে বললাম 30 দিয়ে বলছে 32, তার মানে 2 খান করে বেশি দিতেই হবে। তাহলে আর 8 খান দিয়ে দিবেন, 40 হয়ে যাবে। আপনারা আমরা আজ মর্মান্তিক দৃশ্য মনে হচ্ছে আমাদের সামনে। জি জি, মুসলমান কেমন করে ইসলাম এসেছে অত সহজে নাই। আল্লাহর বান্দাবান্দি তো দোয়া করতে বলেছে, দোয়া করব। একজন আল্লাহর কোন বান্দা 5টা বস্তা দিতে পারবেন দোয়াতে শামিল হওয়ার জন্য? আছে কোন আল্লাহর বান্দা 5 বস্তা সিমেন্ট দেওয়া যাবে বাপ? আচ্ছা, যদি 5 জন আপনার 5টা না দিতে পারেন, 5 জন মিলে 1টা করে দেন, 1খানা করে দিতে পারবেন? আছে কোন ব্যক্তি আল্লাহর বান্দা 5 বস্তা সিমেন্ট 1খানা করে এগো একজন করে দিতে পারবেন না? 1 বস্তা করে গো, 1 বস্তা করে সিমেন্ট, মাত্র 5 বস্তা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, হাজী ইনসান সাহেব জিন্দাবাদ, বাপ মায়ের নামে 5 বস্তা সিমেন্টের দাম। জিন্দাবাদ, জোরে বল জিন্দাবাদ। জিন্দাবাদ। একটা চেয়েছিলাম, পূর্ণ হয়ে গেছে। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দীকে নিয়ে রাতের বেলা হাত তুলেছি আল্লাহ, আমাদের সকলের হাত কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, রোজি রোজগার বরকত দেন। আল্লাহ পাক, আপনার বান্দা বান্দী বাপ মাকে স্মরণ করে 5 বস্তা সিমেন্ট দিয়েছে, কেউ 10 বস্তা দিয়েছে, কেউ 5 বস্তা দিয়েছে, কেউ 1 বস্তা 2 বস্তা দিয়েছে। আল্লাহ আমাদের সকলের দান কবুল করে নিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের কবর গুলো কেরিয়াজুল জান্নাতে টুকরো বানিয়ে দিন। আমি গুনাহগার, আমার সঙ্গে আলিম ওলামা আছে, হাফেজ কারি আছে, কত হাজী সাহেবরা আছে, মা বোনরা নামাজি পরহেজগার আছে, কত রোজদাররা রোজা রেখেছিল। আল্লাহ তারা আজকে রোজার অবস্থায় থাকার পরে জিন্দেগিতে আল্লাহ পাক কত কষ্ট করে রোজা রেখে আবার আগামীতে রোজা রাখবে। আল্লাহ তাদের হাতের ওসিলায় দোয়া কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাপ, আজকে শেষ দিন, আপনারা বলেছি 2 দিন চাহিনি, 7 দিন, আজ শেষ, আজকেই চাইব, আর তো চাইতে পাবো না এবছর এখানকার জালসায়। তো যারা মনে করছেন দিব, যারা মনে করছেন, নিয়ত করছেন যে না আমি দিব, তা আমি যদি আপনাদের কম চাই তো বেশি দেওয়ার ইচ্ছা বেশি দিয়ে দেন। যদি মনে করেন আমি বেশি চাচ্ছি তো যার ইচ্ছা কম তাই দিয়ে দেন। যার যা ইচ্ছা, ইট দিব মনে করলে ইট দেন, বালি মনে করলে বালি, পাথর মনে করলে পাথর, সিমেন্ট মনে করলে সিমেন্ট, রড মনে করলে রড, টাকা মনে করলে টাকা, যে যা পারবেন। একজন আল্লাহর কোন বান্দা 1 সেফটি বালি দিতে পারবেন, একটা পাথর দিতে পারবেন 1 সেফটি, চিরদিন থেকে যাবে লেখা। আল্লাহর কোন বান্দা বান্দি 1 সেফটি বালি, 1 সেফটি পাথর জালসার আপনার বারে আছে, মাহফিলে আপনারা দোয়া দিচ্ছেন, এর সব আপনার বাপ মা পাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা আল্লাহ পাকের নবীর কথা, আমার কথা না হতে হলে সেটা গ্যারান্টি নাই, কিন্তু নবী বলেছে পাবে। আমার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু আপনাদের ভিতরে কেউ তো নেককার আছে, জি জি, তার হাতের ওসিলা আল্লাহ কবুল করে নেবে। অতএব যারা দিব মনে করছেন একটু চটজলদি আসুন, আপনাদের সবাই অংশগ্রহণ করবে, এটা আমরা চাই। একজন আল্লাহর বান্দা বান্দি চেয়েছিলাম 500 ইট দিতে পারেননি, যদি পারেন মনে করেন আগামীতে দিব, আর দিতে হবে না, যখন কাজ হবে তখন আস্তে আস্তে আপনি দিবেন। এমন তো বেশি টাকা না, 4000, খুব বেশি হলে 3500, 4000 হতে পারে, আনুমানিক আমি জানি না সঠিক, তবে এটা আইডিয়া করছি। 12,000 গাড়ি হলে 1,500 গাড়ি হয়, 8,000 ধরছি, তাহলে 4,000। আল্লাহর কোন বান্দা বান্দি 1 সেফটি পাথর, 1 সেফটি বালি, হয়তো 500 ইট, 50 কেজি রড, 2 বস্তা 5 বস্তা সিমেন্ট, 1,000 2,000 টাকা, যে যা পারবে। কারণ আপনাদের আর আমি আপনাদেরকে কষ্ট দেব না, কারণ অনেকক্ষণ ধরে চেয়েছি, এখন আর চাইবো না। একটু তাড়াতাড়ি দেন, নিয়ে একটু দোয়া করি। খাস করে হুজুররা আছে দেখেন, কষ্ট করে ইনি থাকে না, জালসাতে পালিয়ে যায়, জালসা হয়ে গেল চলে যায়, কিনতে যায়নি। কমিটি মনে হয় বলেছে হুজুর যাওয়া হবে না, শেষ দিন। আপনারা বলে আছে চিন্তা করছে মৌলবি আপনার কখন যে ছাড়বে, আর তখন যেতে হবে, ওয়েটিং আছে। আর কথা আছে, ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, অপেক্ষা করা মানসিক আঘাত। আর আমিও চিন্তা ভাবনা করছি, প্রত্যেকদিন জালসা আমাদেরও কষ্ট হয়, আমিও বেশি বলবো না, তবে বলতে বলতে আরে আপনার বলা হচ্ছে আজকে 12টা পর্যন্ত বলবো। হ্যাঁ, 12টা পর্যন্ত বলে ইনশাল্লাহ আপনাদেরকে বিদায় দেব। প্রতিদিন 12:30, 11:30, 12:30 করেছি, আজ একটু বেশি বলতে গেলে 12টা পর্যন্ত বলবো। এই 15 মিনিট পর্যন্ত আর থাকবো। এই 15 মিনিটে যারা দিবেন মনে করছেন একটু চটজলদি আসুন, আপনাদেরকে নিয়ে দোয়া করব, আবার এই ঘটনাটাও শেষ করতে হবে। আচ্ছা, আরে একটা বস্তা তো দিতে পারবেন, একটা এতগুলো লোকের মধ্যে কেউ নাই, 100 বালি কেউ পারবো না, সব দিয়ে দিয়েছে, ঝোলা খালি। বলে মৌলবি 3 দিন ধরে তুমি যা করছো কবার করে লিবা, বারবার চাইছি। আমাকে একজনা বলছে যে মৌলবি সাহেব, যদি পথ আপনার বলা আছে, এই আপনার চাহাতে যা মনে হচ্ছে যে ঘোষের চাইতে আপনি বাড়ান। আমি বললাম কেন? ঘোষকে যদি গায়ে দেন তো ওর বাছুর টিকবে না। কেন গো? তবে সে একবার প্রথমে দিবে, আবার একটু ছেড়ে দিয়ে বালতিতে দাঁড়িয়ে থাকবে, যাহা বাচ্চাকে খাওয়ার জন্য গায়ে ওটুকু ছিল, তুলে চালাকি করে ওটুকু নামাবে, ওখানে আবার দিবে, আবার যদি ছেড়ে দাও আবার
তা আপনি তো 3 বার 4 বার 5 বার করে নিচ্ছেন, তার থাকবে পকেটে টাকা? আপনার মতো মৌলবীকে নিয়ে এলে আপনার টাকাই থাকবে না। তো আমি বললাম ভাই আপনাদের কবার চেয়েছি গো? 3 দিন ধরে, খুব বেশি হলে 2 বার চেয়েছি। সবাই তো 3 দিন ধরে দেয়নি, দিয়েছে দিয়েছে। ওই ঘুরিয়া ফিরিয়া ওই আপনার কমিটি আর এই পাড়াখানি, ওই কালোখালির লোক দিয়েছে, গোবরার বিল পাড়া দিয়েছে, মাইকম্যান দিয়েছে, হ্যাঁ কে দিয়েছে? তো কই টাকা দিল? সবাই তো এখানকারই লোক, উত্তর পাড়া দক্ষিণ সব রকমই আছে, সবাই দিয়েছে, সব পাইলে আছে আপনার যা করে পাইলে আছে। তো যাই হোক, আপনারা অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট দিয়েছেন, আরো দিবেন। শেষ দুয়াটার জন্য বেশিরা একখানা করে এক কাজ করেন, 10টা বস্তা দেন, যান। আচ্ছা হেবো না, ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না। 1 বস্তা করে 10টা দেন, বাস। একখানা হলো, একটা হলো, 10 বস্তা নিব। নাম লেখেন, থামেন দাঁড়ান, ডাক নম্বর খুঁজে নাম্বার লিখে দিন। দলিল নিয়ে যাই চলে এসেছি। হ্যাঁ, দলিল নিয়ে যান। 1 বস্তা। দাঁড়ান, ওখানে যাবে তো। 1 বস্তা, ওখানে 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, ওখানে 2 বস্তা, 5 বস্তা হয় না। দেখা এটা বললাম বলিয়া আমার আনসার ভাই 1000 দিল। ও 3 দিন ধরে শুনছে মৌলবি গলা ভাঙা ফেললো, কিন্তু আর বার হয়েছে না টাকা। এবার দেখলাম যে আর তো থাকবো না, চাহার সুযোগ নাই, ওকে এবার কি করে পারি আমরাও জানি, বুঝতে পেরেছেন? তা ঘুরিয়া ওদিক দিয়ে ধরলাম, ঠিক 1000 টাকা দিলে যা আসে আসে নাকি। তো না, শুনেন, মায়েকও ভালো, ছেলেও ভালো। আপনাদের গ্রামের একটা সুনাম, এলাকায় যত মাইকম্যান আছে সবাই চালাকি করে, কিন্তু এদের মধ্যে চালাকি কম থাকে। এরা চালাকি করে না। মাইক নিজস্ব, আর আব্বা যখন ছিল তখন গোটা এলাকায় দেখতো মাইক কেমন বাজছে। আর কিছু মাইকম্যান আছে যাহা একটু আওয়াজ বেশি হবে অমনি নাটে পাক দিয়ে দেবে, মানে ও একটা ইউনিট যেন না কাটে। আর এদের জন্য ওদের জালসা করতে ইচ্ছা করে না। আর এদের জালসাতে সারাদিন বকবেন তো অসুবিধা নেই। মাইক শুনতেও ভালো, বলতেও ভালো, মানুষও ভালো। আল্লাহ যেন কবরেও তাদেরকে ভালো রাখে, জোরে বলো আল্লাহুম্মা আমিন। এদের হায়াত আল্লাহ বাড়াক। এদের আপনার বারে আছে জালসা জুলুসের প্রোগ্রামে যেন ইনকাম করছে, এটা যেন আল্লাহ পাক ইনকামে রুজি রোজগারে যেন বরকত দান করে, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব তাদের সাথে আপনার আত্মীয় স্বজন সবাই যেন জান্নাতে নসিব হয়, যারা ইন্তেকাল করেছে। আর যারা বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে বা হায়াত আপনার সুস্থ রাখে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আপনারা দিয়েছেন, 10 বস্তা হয়েছে, 6 এখনো 6 9 6 না 9 কি করে বুঝবো? 10 বস্তা হয়ে গেছে। আচ্ছা হেবো না, 12 তাহলে কিছু করো। ও দেখেন ওখানে 2, এখানে 2, 12 তে 14। আর কে আছে? 15। এদিকে বাপ, এরা বলছে মৌলবি ওদিকে লে, আর এদিকে লিস না, খুব লিয়াছে। আচ্ছা, ওরা যদি 14 দেয় তো আপনারা 7 খান তো দিতে পারবে? হাফ হবেন না? বাপের জমি ভাগ, ছেলে 1 বিঘা পালে মেয়ে 10 কাঠা। এক কাজ করেন, ওরা যদি 20 খান দেয় 10, 14 দিয়েছে 7, আর একবার ঢুকেন তো দেখি। জান না গো, এটা হাংরালি পড়ে, জান না। কমিটির ছেলে আলিয়ে গেছে, কবার ঢুকবে? কিন্তু আমি বিশ্বাস করছি আপনাদেরকে, ঢুকেন, যদি 10 খান না পান তখন বলবেন। যান ঢুকেন, একবার ঢুকে দেখেন, 10 বস্তা সিমেন্ট পাবেন একবারে, এতে কোনো অসুবিধা নাই। যান ঢুকেন, খাতা কলম নিয়ে যান, অবশ্যই হবে। কটা হলো? যে লোকটাকে পাঠাইছে ইয়ং ছেলে দিতে হবে, ও আমার সাথে টাওয়ারে মিলছে না,
বিএসএনএল টাওয়ার এটা হচ্ছে ভোডা, যে মাঝে মাঝে 16 হ্যাঁ 16 আর কেউ নাই? হ্যাঁ 16 20 হবে না? আর কেউ নাই? মায়েদের তরফে গেছে, এই আহির বাহির বেড়াচ্ছে রে, এরিয়ার ভিতরে যেতে হবে, যান ওখানে হবে। দেখেন হলো কত কত 1 বস্তা 500, দেখেছেন? আমি বলছি 10 বস্তার বেশি হবে তো কম হবে না। দেখেন মাদেরকে কোনো দিন পারেনি, আজ পারবে না, লাস্টও পারবে। এরা 16তে গিট মেরেছে আর পার হচ্ছে না, ওরা 20 পার করে। আপনি দেখে নিন, আমি বলেছিলাম আর একটা খাতা বলা ঢুকে না, এদিকে ঢুকেন, আপনি এদিকে ঢুকেন, একদিকে যাচ্ছে, 2 দিক থেকে আপনার যান, ওইদিকে ডাকছে যান, ভাঙনি পরে দিবেন, আগে লিখে দিয়েছেন। এক বস্তা সিমেন্টের দাম কত? 400 টাকা। 100 টাকা ঘুরিয়ে দেন, ওটা ওই বাদাম টাদাম নিবে, দেন বাদাম নিবেন, অসুবিধা নাই, বাদাম নিয়ে যান। সব নিলে হবে না, তখন বলবে মৌলভী সাহেবের জালসা শুনতে যাব না, যা আছে সব নিয়েছে। 100 টাকা ঘুরিয়ে দিলেন, বাস ঠিক আছে। বাদাম বালা আমরা বলবে এ মৌলভী কোনদিন আমাদের সুনাম করে না, আজকে করেছে। হ্যাঁ তো 1 বস্তা হলো না, ক বস্তা? ক বস্তা হয়েছে? আমার সাথে যে কথা বলে তাহলে তো হয়। ওই যে ওখানে গেছে, আপনি কটা করেছেন? বহনি করতে পারেননি, কমা প্লেয়ার কে ছুঁয়েছি রে। যান ওদিকে জান দিবে, দেন না গো মা, দেন 1 বস্তা করে দিবেন, দেন 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 মা, আমার দেন, মা বলেছি, বোন বলেছি, দেন অবশ্যই দিবেন। হ্যাঁ সবগুলোকে দিয়েছে, ওই ওরকম তার জন্য হয়েছে না, এতে এখানেই ঘুরছে, এই ভয়ে ওইদিকে ঢুকতে পারেনি, যাচ্ছেই না এরিয়াতে। হ্যাঁ হয়েছে 1 বস্তা, মনে হচ্ছে যে লেখালেখি করছে, এবার বহনি করতে পেরেছে, যাক হবে তো যাক, দিচ্ছেন অবশ্যই দিবেন, মারাও যেন 10টা অন্তত পক্ষে হয়, আর দোয়াটা করে দিব। আর বিষয়টা শুনেন, হযরত খুবাইবের লাশ 40 দিন ধরে পাহারা দিচ্ছে, লাশটা চুরি যেন না হয়, সুবহানাল্লাহ, রক্ত ঝরছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বললেন, এ আমার সাহাবারা, এই লাশটাকে পাড়ে আনতে কে পারবে? যে পেড়ে আনতে পারবে আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। আমার নবীও জানে লাশ ঝুলছে, নবীও জানে, খবর দেওয়া হয়নি। নবী বলছে তার লাশ ফাঁসির মঞ্চেই ঝুলছে। নবী আমার ওখান থেকে সংবাদ দিলেন। হযরতে জুবাইর বিন আওয়াম এবং মিকদাদ বিন আসওয়াদ, 2 জন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন যতক্ষণ থাকবে আমরা বাজি রেখে লাশটাকে পারব। নবী আমার তাদেরকে অনুমতি দিলেন। তারা রাতের বেলাতে ঘোড়ায় যাত্রা করে, দিনের বেলায় আত্মগোপন করে। এই করতে করতে তানঈম নামক স্থানে আসার পর দেখে আপনার বাড়ি হচ্ছে 40 জন প্রহরী যুগাচ্ছে। রাত্রি যখন হলো, আমার আল্লাহ 40 জনের একসঙ্গে ঘুম দিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক প্রত্যেকদিন উলাপালি করে ঘুমাই, তুই জাগে থাকে আমি ঘুমাই, আমি জাগি তুই ঘুমা। আর যেই দিন লাশ পাঠতে যাচ্ছে, 40 দিন যেদিন পুজছে, আল্লাহ বলছে সবাই এবার সব সবাই আপনার ঘুমিয়ে গেল। লাশ পেড়ে নিয়ে চলে গেল হযরত জুবাইর বিন আওয়ামের, আপনার বলা হচ্ছে ঘোড়ার উপর লাশটা চাপানো হলো। অনেক দূর চলে গেল, তারপরে এদের ঘুম ভাঙছে। ঘুম ভেঙে দেখছে লাশ নাই।
আরে চাকরি তো যাবে, যার জন্য পাহারা দিয়েছে তাই তো নাই। হারিস বিন আমিরের ছেলেদেরকে বলা হলো লাশ চুরি হয়ে গেছে। হ্যাঁ, তোদেরকে বেতন দিয়ে দুবেলা খাইয়া পুষছি, তোরা কি করছিলি? তাড়াতাড়ি রাজখোঁজ, যেখানে আছে লাশ আপনার আনিয়ে দিতে হবে। এরা রাতারাতি দিনে দিনে ঘোড়া চতুর্দিকে দৌড়াতে আরম্ভ করলো। বীর ক্রমে আপনার ঘোড়াগুলো চালাতে লাগলো। ঘোড়া দৌড়তে 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 জঙ্গলের কাছে আসলো। ওই সময়তে যেহেতু লাশ নিয়ে যাচ্ছে, ইনি তো লাশটাকে ওইভাবে দড়িয়ে নিয়ে যেতে পারছে না যেভাবে সিপাহী সালা আসছে। স্বাভাবিক ভাবে কাছাকাছি চলে আসলো। হযরত জুবাইর বিন আওয়াম তিনি বললেন, আজ মনে হয় লাশ নিয়ে যেতে পারা যাবে না। মিকদাদ বিন আসওয়াদকে বললেন, কি করা যায়? নবী তো বলেছে লাশটা মদিনায় পৌঁছাতে, কিন্তু লাশ মদিনায় পৌঁছানোর আগে মনে হচ্ছে ধরে ফেলবে। আল্লাহর নবীর সাহাবী জুবাইর বিন আওয়াম বললেন, আল্লাহ, তোমার বান্দাকে, তোমার নবীর গোলামকে জমিনে রেখে দিলাম, তুমি বাকিটা করো। হযরত জুবাইর বিন আওয়াম যেমনি লাশ রেখেছে, সঙ্গে সঙ্গে মাটি ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাটি ফেটে গেল। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলেন, সঙ্গে সঙ্গে লাশটা জমিনের তলে চলে গেল। যেমনি তলে যাওয়া, আবার মাটি এসে এক হয়ে গেল। আপনার মাটি গ্রাস করে নিল, কবরস্থ হয়ে গেল। তারা আসার পরে পৃথিবীর জমিনে লাশ খুঁজতে চাইল, লাশ দেখতে পেল না। স্বাভাবিক ভাবে তারা ঘুরে গেল। আল্লাহর নবীর সাহাবী জুবাইর বিন আওয়াম, মিকদাদ বিন আসওয়াদ, দুইজন সাহাবী মদিনার মসজিদে নববীতে মিম্বারের উপর নবী দাঁড়িয়ে নবী আমার খুতবা দিচ্ছেন। দুইজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাফ করবেন, অনেক আশা নিয়ে গেছিলাম, অনেক আপনার চিন্তা ছিল, লাশটা নিয়ে আসার পরে মদিনার সরজমিনে আপনার সম্মুখে দণ্ডায়মান করব। ইয়া রাসূলুল্লাহ, লাশটা আনতে পারিনি, মধ্যবর্তী রাস্তায় লাশটা মাটিতে রেখেছি, মাটি ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে মাটি গ্রাস করে নিল, আপনার লাশ চলে গেল। লাশের আপনার খবর তারা কিন্তু পাইনি, তবে দাফন হয়ে গেছে। নবী বললেন, বালিউল আরদ, জমিন যাকে গ্রহণ করেছে, আমি তার টাইটেল দিলাম বালিউল আরদ বলে নবী টাইটেল দিলেন। এবং দুইজন সাহাবীকে বললেন, এ আমার সাহাবারা, যেহেতু তোমরা আমি রাসূলুল্লাহর কথাই আমল করেছো, যাও তোমরা আল্লাহ পাকের বদলা হিসাবে জান্নাত পাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, সাহাবারা পৃথিবীতে জান দিয়েছে, মাল দিয়েছে, অর্থ দিয়েছে, সবকিছু বিলীনে বিসর্জন দিয়ে ইসলামকে জিন্দা করেছে। আমরা তো সবকিছু দিতে পারি না। আবু বকর সিদ্দিক এত বড় ধনী, এত বড় ব্যবসায়িক, এত বড় আপনার বলা হয়েছে তিনি বণিক, যেদিন ইন্তিকাল করে কাফনের কাপড় কিনবে এইরকম একটা দিনারও ছিল না। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সব ইসলামের জন্য দান করেছে। আমরা কত টাকা করলাম? খুব বেশি হলে 5,000, 10,000, এক গাড়ি ইট, এইটুকু, তার বেশি। আবু বকর সিদ্দিক তদানীন্তন কালে নবীর জামানাতে বিশাল বড় ব্যবসা, কিন্তু দিতে 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 সব দিয়ে দিয়েছিলেন। আমার মুসলমান, এর জন্য আপনাদের কাছে চেয়েছিলাম 10 বস্তা, মনে হয় হয়নি, হয়েছে, হয়ে গেছে। মায়েদের তেল, মায়েদের 7 বস্তা হয়েছে, মায়েদের 8, আর দুখানের জন্য থেকে গেল 92, 92। তাহলে আর দুখান দিয়ে দেন। কে বলতে বলেছে? বাকি দিতে বলে তো ওদেরকে বলেন আর দুখান দিয়ে দেন। 786 লাগা রে মোবাইল, নাম্বার ধরবে মাদি ইনার সেন্টার। 786 লাগা রে মোবাইল, নাম্বার ধরবে মাদি ইনার সেন্টার।
নেটওয়ার্ক বিধি কব হয় না যে, নেটওয়ার্ক বিধি কব হয় না যে, এমন যে টাওয়ার ধরবে মাদি এনার সেন্টার। সাতশো ছিয়াশি নাইট তো লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। ইসকে নবীজির সিম কার্ড লাগা আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। দরদ পড়ে রিচার্জ করো, দরদ পড়ে রিচার্জ করো, দারুনি নাবির অফার ধরবে মাদি এনার সেন্টার। 786 নাইট তো লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। হয়েছে হয়েছে, তাহলে তো বলতেই হবে। 2 বস্তা হয়ে গেছে, আর আপনাদের 4 খানার হলো না। আপনারা পূর্ণ করতে পারলেন না, এই 4 বস্তা পূর্ণ করে দেন।